আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা আসুসের মাদারবোর্ডের ভিডিও আছে, সেটা হচ্ছে আপনার Asus Tuf গেমিং B460-Pro Wi-Fi। তো এটাই হচ্ছে আজকে ভিডিওর প্রোডাক্ট আর কি। তো এই হচ্ছে মাদারবোর্ডের বক্সটা। এখানে বেশ কিছু ফিচার দেওয়া আছে, ডিটিএস কাস্টম যারা হেডফোন ইউজ করেন তাদের জন্য এটা খুব ভালো একটা প্লাস পয়েন্ট, বিশেষ করে যারা সাউন্ড হেডফোনগুলো ইউজ করেন। তো বক্সটার উপরে এরকম ছিল, ওয়াইফাই এখানে আছে, ওয়াইফাই ইউজ করতে পারেন। Asus Aura Sync আছে, একটা ব্ল্যাকের মধ্যে করা। আমার টপ ক্যামেরায় হয়তো ব্ল্যাকটা আপনি ওরকমভাবে দেখতে পারেন, কারণ ব্ল্যাক জিনিস তো ব্ল্যাকের উপরে যতই লাইট মারেন ওইটা ব্ল্যাকই থাকে। আর বক্সের ব্যাক সাইডে হচ্ছে এখানে আসুসের মাদারবোর্ডের একটা প্যাটার্ন দেওয়া আছে। এখানেও আপনার সেম বেশ কিছু ফিচার দেওয়া আছে, স্পেসিফিকেশন দেওয়া আছে। আপনি চাইলে এগুলো ভালোভাবে দেখে নিতে পারেন। আপনার যদি প্রয়োজনীয় কোনো স্পেসিফিক যে জিনিসটা আপনার এই বোর্ডে দরকার, এটা আপনি দেখে নিতে পারেন পারচেস করার আগে। চলো এটাকে আনবক্স করি। এই তো মাদারবোর্ডটা, এটা হচ্ছে মাদারবোর্ড। আর এটার সাথে হচ্ছে পাবেন আপনি, এটা হচ্ছে আপনার ওয়াইফাই এন্টিনা। এটা হচ্ছে আপনার আয়োশিল্ড এখানে একটা স্টিকার দেওয়া আছে, ভালো লাগছে। আর এখানে হচ্ছে M.2 মাউন্ট আছে, স্ক্রু, আর দুটো SATA ডাটা কেবল আছে, আর ইউজার ম্যানুয়াল আছে, টাফের স্টিকার আছে, ডিস্ক আছে, আরও বেশ কিছু হচ্ছে পেপার ওয়ার্কস আছে। এই হচ্ছে মাদারবোর্ডটা ব্ল্যাক অ্যান্ড গ্রে কম্বিনেশন করা। তো প্রথমে যদি বোর্ডটা বিল্ড কোয়ালিটির কথা বলি, আসুসের এই টাফ যে বোর্ডগুলো আছে, আসুসের অ্যাভারেজ টাইপের যে মাদারবোর্ড আছে তার থেকে অনেক বেটার কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয় আর কি। আসুসের যে হাই এন্ড বোর্ডগুলো আছে, লাইক রক সিরিজের ওই জাতীয় কম্পোনেন্ট এখানে ইউজ করা যায়। এটা তো সেম ব্ল্যাক ক্যাপাসিটার, শুধু খালি ক্যাপাসিটার না, মোট কথা হচ্ছে টাফ সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে সবগুলো যে পার্টসপাতি ইউজ করে, খুব কোয়ালিটি হাই এন্ড পার্টসপাতিগুলো ইউজ করে, অনেকটা রিজনেবল প্রাইসে যদি আসুসের প্রাইসের সাথে কম্পেয়ার করেন, কারণ আসুসের সব কিছু প্রাইস এমনিতেও একটু বেশি। তো এখন হচ্ছে এটা ফিচারের কথা বলি, 4টা DRAM স্লট ছিল, র্যাম স্লট ছিল। এখানে হচ্ছে 128 GB র্যাম ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 2933 মেগাহার্টজে। আর প্রসেসর তো ইন্টেলের 10 জেনারেশন প্রসেসর সাপোর্ট করবেই। মাদারবোর্ডে NVMe স্লট হচ্ছে দুইটা, এখানে একটা এখানে একটা। এই দুইটা M.2 স্লটে হচ্ছে আপনি NVMe সাপোর্ট করে, বাট উপরে যে স্লটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার M.2 প্লাস হচ্ছে SATA M.2 সাপোর্ট করবে। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন হিটসিংটা, এটা হচ্ছে শুধু NVMe সাপোর্ট করবে। তো কেউ যদি ধরেন আপনার NVMe দিয়ে পিসিটা বিল্ড করেন, তো আপনি এখানে হচ্ছে লাগাবেন, এটাতে আপনি আপাতত লাগানোর দরকার নেই। যদি নেক্সট ডে কখনো ইউজ করেন এটাতে লাগাবেন, কিন্তু যারা হচ্ছে SATA M.2 ইউজ করবেন তারা যদি এখানে লাগান তখন কিন্তু এটা আপনি সাপোর্ট করবে না, পাবে না। তো ভাবেন না যে কী সমস্যা হলো, আমার M.2 পাইতেছে না। যদি SATA M.2 নেন তাহলে অবশ্যই উপরটা লাগাবেন, আর যদি NVMe নেন তাহলে আগে হচ্ছে নিচেরটা লাগাবেন। আর NVMe এর প্লেসমেন্টগুলো আমার ভালো লাগছে, মানে M.2 সেটা হচ্ছে এখানে যেটা আছে উপরটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের উপরে দিছে। অনেক মাদারবোর্ডে দেখা যায় এটা যে নিচে দেয়, তো নিচে দিলে গ্রাফিক্স কার্ডটা লাগালে এটা ব্লক হয়ে যায়, হিটটাও বেশি হয়, প্লাস যদি কোনো প্রবলেম হয় খুলতে গেলে গ্রাফিক্স কার্ড সব খুলতে হবে। তো এটা হচ্ছে ভালো হয়েছে, এটা অনেকটা নিচে আছে আর এটা হচ্ছে উপরে আছে, তো কার্ডের জন্য এটা আপনার ব্লক হবে, এটা খুব ভালো একটা ফিচার ছিল। তারপর হচ্ছে আপনি এখানে আরও এক্সপেনশন স্লট আছে, পিসিআই স্লটটা হচ্ছে আর্মার শিল্ড দেওয়া আছে, আরও আপনার 3টা এক্সপেনশন স্লট আছে। আর মাদারবোর্ডের VRAM সেকশনে এদিকে হিটসিন দেওয়া আছে, এদিকে হিটসিন দেওয়া আছে মসপেটের উপরে। আর এই টাফ সিরিজের বোর্ডে হচ্ছে আপনার i7 এর নন-K, ইভেন আপনার i9 এর যদি নন-K সিরিজের কোনো প্রসেসর দেন খুব ইজিলি চলবে, কোনো রকম VRAM টেনশন করার দরকার নেই। চাইলে K সিরিজও দিতে পারেন, বাট K সিরিজের প্রসেসরগুলো নর্মালি জেড সিরিজের বোর্ডের সাথে পেয়ারটা ভালো হয়, কারণ ওগুলো আনলক প্রসেসর। অডিওর জন্য এখানে হচ্ছে আপনার রিয়েলটেকের S1200 আপনার হাই এন্ড অডিও দেওয়া আছে। আর অডিওটা হচ্ছে আপনার DTS কাস্টম, হচ্ছে আপনার এখানে আপনার কিছু ফিচার আছে যেটা হচ্ছে যারা সাউন্ড হেডফোন ইউজ করেন তাদের জন্য এই ফিচারটা গেমিংয়ের ক্ষেত্রে খুব কাজে দেবে। আর ইন্টারনাল আই পোর্টের কথা যদি বলি, এখানে হচ্ছে USB 3 ছিল, আর SATA পোর্ট হচ্ছে আপনার 8টা আর কি টোটাল, এখানে 4টা, এইদিকে 2টা। এটা একটা ভালো করছে, দেখা যায় আপনার যারা আমরা মেশিন বিল্ড করি তারা জানি এই ইন্টারনাল আই পোর্টগুলা কতটা প্যারা দেয় আপনার হচ্ছে যদি সঠিক জায়গায় প্লেসমেন্ট করা না থাকে বিল্ড করার জন্য। তো এইদিকে দুটো দিকে আছে, এটা ভালো দিক। আর RGB হেডার হচ্ছে আপনার এইদিকে অ্যাড্রেসেবল RGB আছে, এইদিকে হচ্ছে RGB হেডার আছে 12 ভোল্ট, এইদিকে RGB হেডার আছে 12 ভোল্টের। তার মানে হচ্ছে আস্তে আস্তে অ্যাড্রেসেবল দিতেছে। নর্মালি দেখা যায় ওর অনেক বোর্ডে আপনার অ্যাড্রেসেবল 5 ভোল্টের যে RGB হেডার থাকে না, এখন অনেক কোম্পানি হচ্ছে 5 ভোল্ট RGB থাকে। তো এইদিকে আছে। আর এখানে হচ্ছে USB 2 ছিল 2টা। এই মাদারবোর্ডে আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে চেসিস ফ্যান হেডার প্লেসমেন্টটা। চেসিস ফ্যান হেডার হচ্ছে আপনার এদিকে আছে একটা, আর এদিকে 2টা আছে, একটা হচ্ছে আই পাম্প আর এটা হচ্ছে চেসিস ফ্যান। আর এদিকে হচ্ছে 2টা আছে, একটা হচ্ছে CPU ফ্যান আর একটা হচ্ছে CPU ফ্যান অপশন। আর সবগুলো চেসিস ফ্যান হচ্ছে আপনার হাইব্রিড আর কি। তো এখানে আপনি যে কোনো ফ্যানে কানেকশন দিতে পারবেন, ওয়াটার পাম্পও দিতে পারেন, যে কোনো ফ্যানে দিতে পারেন, কিন্তু সারা বোর্ডটা এইদিকে একটাও কানেকশন নাই। তো এইদিকে যদি 2-1টা কানেকশন দিতে অনেক ভালো হতো, ফ্রন্টের চেসিস ফ্যানগুলো কানেকশন দেওয়া যেত। তো ওরকম প্রবলেম হলে কি আর করার, চেসিস ফ্যান হাব ইউজ করতে হবে, কারণ এখন থেকে যে অনেক ক্যাসিংয়ে যেগুলো বিশেষ করে হচ্ছে কর্সারের IQ বা স্পেক ডেল্টা বা কুলার মাস্টারের যেসব ক্যাসিংগুলো আছে, দেখা যায় প্রত্যেকটা যে প্রি ইনস্টল ফ্যান থাকে প্রত্যেকটা ফ্যানের জন্য আলাদা আলাদা কানেকশন লাগে। তো কি আর ওরকম যদি না হয়, আপনার যেটা করতে হবে আলাদা হচ্ছে ফ্যান হাব ইউজ করতে হবে। কারণ এইদিকে যদি আপনি সামনে কানেকশনটা দেন কেবল মেলানোটা ভালো হবে না, আর কেবল মেলানোর জন্য আমার কাছে একটা ইস্যু ফ্যাক্ট। এদিকে ছিল হচ্ছে আপনার 8 পিনের CPU কানেকশন, আর 24 পিন এখানে ছিল। তারপর হচ্ছে আপনার এক্সটার্নাল আউটপুট হচ্ছে আপনার 2টি USB 3 আছে, HDMI আছে, ডিসপ্লে আছে। তো যারা হচ্ছে
কারেন্টলি কোনো জিপিইউ ছাড়াই ডুয়েল মনিটর সেট আপ করতে চান তারা করতে পারবেন। এটাও জিএসবি 3.2, এই দুটো জিএসবি 3.2 Gen 2 আছে, এটা গিগাল্যান্ড আছে, আর ওয়াইফাই আছে ইন্টেলের, আর এটা হচ্ছে 7 চ্যানেলের অডিও। তো এটা ছিল মোটামুটি বোর্ডটার বিষয়ে কথা, বোর্ডটা কী কী ফিচার আছে। তবে একটা কথা বলি, এটার হচ্ছে আপনার ফিচার কম বেশি থাকতে পারে, বাট টাচ যে বোর্ডগুলোতে আপনি বেটার কম্পোনেন্টগুলো পাবেন এটা আপনি শিওর থাকতে পারেন। তো এই বোর্ডটা হচ্ছে 4টা মডেল আছে, বাট আমাদের দেশে মূলত 3টা পাওয়া যায়। একটা হচ্ছে আপনার এই যে B460, এটা যেটা করলাম 14,300 টাকার প্রাইস, আর এটার সেম আছে আপনার ওয়াইফাই ছাড়া, ওটা হচ্ছে আপনার 12,300 টাকা। আর এটারে আছে হচ্ছে আপনার মাইক্রো-atxটা হচ্ছে আপনার যেটা ওয়াইফাই, ওটা হচ্ছে আপনার 13,800 টাকা। দেখে কইতেছি আর কি, লেখা রাখছি। তো মাইক্রো-atxে আবার একটা ওয়াইফাই ছাড়া ছিল, যেটা আমি দেখিনি আর কি আমাদের দেশে। তো 3টা মডেলে আছে। এটা যে ওয়াইফাই ছাড়াটা আছে, মূলত আপনার ফিচার অলমোস্ট সবই সেম। আপনার হচ্ছে টুকটাক কিছু হালকা পাতলা আছে, ওরকম কোনো আইডি নিয়ে গেলে কোনো ডিফারেন্স নাই। মেনলি ডিফারেন্স হচ্ছে তো ওয়াইফাই নাই, ওটার প্রাইস হচ্ছে আপনার 12,300 টাকা, আর 14,000 মোটামুটি অনেক টাকা ডিফারেন্স। চাইলে আপনি ওটাও নিতে পারেন, আপনি দেখতে পারেন যেটা আপনার জন্য রেঞ্জে আসে বা যে ফিচারটা চান আপনি দেখে নিতে পারেন। আর মাইক্রো-atxটা যেটা আছে, যেটা ওয়াইফাই, অনেকে দেখা যায় মাইক্রো-atx বিল্ড করতে চান, যদিও আমাদের দেশে মাইক্রো-atx বিল্ড ওরকম না, কারণ মাইক্রো-atx বোর্ডের জন্য ওরকম অত সব ক্যাসে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর ATX বোর্ডে মাইক্রো-atx অতটা সুইটেবল না, মানে দেখতে যদি যারা লুকটার কথা চিন্তা করে তাদের জন্য। তো চিন্তা ভাবনা করেন, 3টা বোর্ডে আছে, আপনি দেখেন কোনটা আপনার জন্য ভালো হয়। আর এই মাদারবোর্ডটা আপনি আদার পেয়ে যাবেন, শুধু আসুসের এই বোর্ডটা না, আসুসের আদার্স অন্যান্য বোর্ডে পেয়ে যাবেন, ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে। তো এই ছিল আজকে ভিডিও, মাদারবোর্ডের বিষয়ে আর কিছু জানাবেন, দেখা যাচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে। আজকে আমি দেখে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।